একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। এখন শুধু বলবো যে বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের উদ্যম, উচ্ছল, সাহসী তরুণ বাঙালি, এবং তার সাথে আছেন বাংলাদেশের আপামর জনসাধারণ, যারা এই ছাত্রদের যে প্রোটেস্টকে শুরু করে, যে এক দফা দাবির প্রোটেস্টে আপামর জনসাধারণ, যারা সর্বস্তরের জনসাধারণ যারা নেমে গেছেন রাজপথে, যাদের ত্যাগ তিতিক্ষা, যাদের অত্যন্ত অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত অত্যাচার নিপীড়ন সহ্য করে এই যে রাজপথে তারা স্ট্যাটিকভাবে ছিলেন, এই সাধারণ বাংলাদেশের যারা সাধারণ জনতা, বাংলাদেশের সাহসী বীর সৈনিক, প্রকৃত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের স্বাধীন যোদ্ধা, স্বাধীন বাংলাদেশ। এবার বুঝি বাংলাদেশ মনে হচ্ছে যে পুরোপুরি স্বাধীন হলো। ফিলিং ঈদ মোবারক বলেন, বাংলাদেশের সত্যিকারের স্বাধীন দিবস, সব কিছুই আজকে 5ই অগাস্ট। আসলে 2 জুলাই থেকে যে অবিরাম প্রোটেস্ট শুরু হয়েছিল, স্টুডেন্ট কোটা আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে পর্যায়ক্রমিকভাবে যত মায়ের বুক খালি হয়েছে, যত মায়ের ছোট বড় যত সন্তান, ছেলে মেয়ে, যত সাধারণ জনতা খুন হয়েছেন স্বৈরাচার সরকারের হাতে, স্বৈরাচার এবং পুলিশ বাহিনীর হাতে, অত্যন্ত নির্দয়ভাবে, সবাইকে আজকে জানাই সেলুট। আজকে আমাদের এই বাংলাদেশ সত্যিকারভাবে স্বাধীন হলো। তবে আমি আমার দেশের সমস্ত মানুষকে, আজকে বাংলাদেশের যে কোনো মানুষকে দেখলেই মনে হয় যে ওদের জন্য একটা অন্যরকম ভালোবাসা, ফিলিং। হ্যাঁ, বাঙালি দেখিয়ে দিয়েছে যে বাঙালি এমন এক জাতি যেটা পৃথিবীতে আর একটাও বলা যাবে না। এই বাঙালি প্রয়োজনে নিজের রক্ত, নিজের বুক পেতে দিতে, নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে হলেও নিজের তার মৃত্যু শয্যায় বলে যায় যে তোমরা থামবে না, তোমরা এই স্লোগান, এই আন্দোলন, এই সংগ্রাম চালিয়ে যাও। তোমরা থামলে আর কোনো দিন এই বাংলাদেশের স্বাধীনতা আসবে না, স্বৈরাচার নামবে না। এক ছেলেকে গতকালকে দেখলাম পুলিশ টিয়ার গ্যাস দিয়ে, এবং রাবার বুলেট, ঠিক না, রাবার বুলেটের ভেতরে নিডেল ছিল, লোহার পিন। ওরা বলেছে সেই ছেলে মারা যাচ্ছে, মরতে মরতে বলছে তোমরা সংগ্রাম থামিও না, তোমরা যুদ্ধ থামাবে না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করো। তো সেই ছেলেটাকে দেখে মনে হলো, আহা, আমাদের বাংলাদেশ কতই না সোনার, আসলেই সোনার বাংলাদেশ। এই সোনার মানুষগুলো মাঝে মাঝে হয়তো বিপথে যায় বা পদস্খলন হয়ে যায় দলের নানান ধরনের স্বৈরাচারদের প্রভাবে, কিন্তু সত্যিকার অর্থে এদের মনটা সোনার, এরা সোনার দেশের সোনার মানুষ। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি। আমার এদের বিজয় উল্লাস দেখে আমার নিজের মনে হচ্ছে যে 2টা দিনের জন্য আমি সেই আমার দেশে যাই। আমার দেশের বিমানটা যখন নামবে তখন মনে হবে যে স্বাধীন ভূমিতে আমি নামলাম। আর এদের এই বিজয় উল্লাসের সাথে আমি একটু জয়েন করতে যদি পারতাম, তবে আমি শুধু কল্পনাই না, এটাকে আমি ভালোভাবে গভীরভাবে ভাবছি যে আমি আসলেই যদি একটু যেতে পারতাম, এই বিজয় উল্লাস, এই আনন্দ মিছিলের সাথে আমি যদি এক হয়ে যেতে পারতাম। আলহামদুলিল্লাহ, যাক, আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলমিনের কাছে হাজার শুকরিয়া। মানে আমি ভেবেছিলাম আজকে লং মার্চ টু ঢাকা, তো কি হবে, কত মানুষ মারা যাবে। সকালবেলা যখন 7টায় উঠে ইউটিউবে ওপেন করেছি, কোনো নেট নাই, বাংলাদেশে কোনো আপডেটেড নিউজ নাই। আবার 9টায় ওপেন করেছি, নিউজ নাই। তখন এত কষ্টে লাগছিল, কষ্টে বুকটা ভেঙে যাচ্ছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশের সমস্ত ওয়াইফাই কানেকশন অফ করে দিয়েছে, ইন্টারনেট অফ করে দিয়েছে, না জানি কত লিটার ব্লাড আজকে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমি তারপরে আবার যখন আমার ক্লিনিকে এসে রোগী দেখা শুরু করলাম, আল্লাহর কাছে শুধু আমানত করলাম, রাতে নামাজে আল্লাহর কাছে কানলাম যে দেশের শান্তির জন্য আল্লাহ দেশের সুষ্ঠু শান্তি ফিরিয়ে দেন, মায়ের কোল খালি করেন না, জনগণের রক্ত আর সহ্য করা যায় না। সেই আলহামদুলিল্লাহ, আজকে যে এত বড় একটা সত্যিকারে এত বড় আনন্দ খবর আল্লাহ আমাদের দিবেন, সত্যিকারে আমরা যে আজকে স্বাধীন হলাম, এই স্বাধীন বাংলাদেশগুলাকে এখন স্বাধীন দেশের লোকজন, ছেলে মেয়েরা, যারা এই যুগের এই জেড জেনারেশন, এরা এখন গড়বে। আমি আশা করি
এই এই কোন্দলে, এই প্রোটেস্টে যাদের প্রাণ গেছে, যে সমস্ত পরিবার তাদের আপনজন হারিয়েছেন, ওদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা, বিশেষ কোনো মিনিমাম সান্ত্বনা এবং সম্মানিত কিছু রাখা উচিত। এবং যেই ছেলেগুলা, ইয়াং ছেলেগুলা মরে গেল, তাদের পরিবার ওদের উপরই ডিপেন্ড ছিল। ওদের 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 জীবন থেকে যেন ওদের জানটা চলে গেল, পরিবারের জীবন থেকে। ওদের কিছুটা কিভাবে ওদেরকে রিহ্যাবিলিট করা যায়, কিভাবে ওদেরকে প্রাইজ, কি কোনো ধরনের যে সান্ত্বনাটা ওদের মনে হবে, ওদের যে প্রাণের টুকরা চলে গেছে সেটার কোনো সান্ত্বনা হয় না। তারপরেও ওদের স্মরণে, ওদের ওদের সম্মানে আমাদের কিছু করা উচিত, আমি সেটা মনে করি। ওকে, এখন আমি দেশের সমস্ত নিউজ ওয়ান আফটার ওয়ান দেখে যাচ্ছি। আমি ছোট একটা ব্রিফিং বললাম। আমার আসলে এত বেশি উচ্ছ্বাস, এত ভালো লাগছে। এই যে ছেলেটা, এই ছেলেটা, মানে এই যে সমন্বয়ক যারা, ওদেরকে দেখলে এখন সম্মানে নিজের মাথাটা নিচু হয়ে আসে। কত গর্ব লাগে আমাদের দেশের এই সোনার সন্তানেরা। আলহামদুলিল্লাহ, এমন কত অসাধ্যকে নিজের জীবন বাজি রেখে সমস্ত তরুণ জেনারেশন, যারা আমাদের দেশে তরুণ ছাত্র ছাত্রী, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রী, তারা এই সমন্বয়কদের কথা অনুযায়ী নিজেদের জান বিলি করে দিয়েছে। সবাইকে স্যালুট জানাই আমি। সাবাস বীর বাঙালি, সাবাস। এমনি করে তোমরা তোমাদের সাহসিকতা, তোমাদের বুদ্ধি দিয়ে এই সোনার দেশটাকে গড়ে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে জন্মেছি। আলহামদুলিল্লাহ।